হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুনেছি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম নিয়ে। তো আজকে আমি একটা অল্প কিছুক্ষণের জন্য গেমটি প্লে করব, অনলি 16 রুপির। চলুন চালু করা যাক। তো আমরা এখন স্টার্ট করতেছি বাস। আমরা এখন লোক উঠাবো, লোক ওঠানোর জন্য যাচ্ছি। আমরা যে লোকেশন সামনে আছে সেটা নিয়ে দাঁড়াবো। ওয়াও, সবগুলো লোক স্কিপ করে দিই এখানে। ওকে মামা, এখন কিন্তু টান হবে। হ্যাঁ, বাস যেহেতু চালাচ্ছি না, এখন এমন টান হবে যে বাসের টান দেখে মাথা ঘুরে যাবে। এতদিন পর্যন্ত যত ইউটিউবার আছে যারা হচ্ছে মানে বাস সিমুলেটর গেমার আছে, গেম খেলছে, আমরা তো মূলত গেমার না, মোবাইল গেমার। কম্পিউটার গেম এখনও মানে কম্পিউটার কিনা হয় নাই, কিনবো। গরিবস আর কি। তো যাই হোক, তারা আজকে তাক লাগিয়ে যাবে যে কীভাবে ড্রাইভ করতেছি। ওএমজি হাই স্পিড থাকবে তো 160, এটাই স্পিড, হাই স্পিড থাকবে 160। মূলত আমাদের যে ওই যে কিছু বাস করে না, কি বলে, ডেভেলপ করে যে স্পিড 240, 250, মূলত সব কিছু সেমই থাকে। হ্যাঁ, ওগুলো হচ্ছে ইন্টারফেস চেঞ্জ করা। তো যাই হোক, গাড়ি আমার টানে উঠছে মামা। ওয়াও, দেখছেন এই সামনে আবার এতগুলো বাস করতে আসলো। এই মামা সাইড দে মামা, সাইড দেন। দেখছেন কেমন বেয়াদব ড্রাইভারগুলো, এত করতেছি তো সাইড দিতেছে না। দেখছেন ও ইন্ডিকেটর মারতেছে কিন্তু সাইড দিতেছে না। ওকে, আমরা সাইড কেটে যাবো না, থাকো তো, চলে গেছে। আমরা টান দিই। লেটস গো মামা, ড্রাইভার মামা তাড়াতাড়ি চলেন। আমি মূলত এখানকার হেল্পার। হ্যাঁ, ড্রাইভ তো অন্য কেউ করতেছে, আমি এখানকার হেল্পার, আমি হেল্পারই করতেছি। এখন হচ্ছে এরপরে যে ভিডিও দেবো, সেই ভিডিওতে অবশ্যই আমরা হচ্ছে বাংলা ভিডিওটি দেবো। মানে বাংলাদেশের বাস হবে, বাংলাদেশের লোকেশন হবে, বাংলাদেশের সব কিছু হবে, সেটাই দেবো। এমনকি আমরা বাস সিমুলেটর বাংলাদেশ যেটা আছে না, আমরা কিন্তু ওইটাও খেলতে পারি। ওকে, তো আপাতত এটা খেলি। এই বাস শুধু ঝামেলা করতেছে, মানে টানে গাড়িটা উঠাবো, টানে এই জায়গাতে আমার ড্রাইভার মামা গাড়ি উঠাইতে পারতেছে না। তো আমার মামা সাবধানে চালাইতেছে। বৃষ্টির সময় তো অনেক বৃষ্টি পড়তেছে, অনেক ঝড় বৃষ্টি চলতেছে। আপনারা বুঝতে পারতেছেন না কেমন ঝড় বৃষ্টি চলতেছে, বাইরে কিন্তু খুব ঝড় বৃষ্টি চলতেছে। হ্যাঁ, আসলে আমি আমার এখানকার কথা বলতেছি। গেমের ভিতরে তো বৃষ্টি হচ্ছে, অস্বাভাবিক কিছু না। ও যেখানে ও তো স্লিপ কাটছিল, ও ড্রাইভ কি রাউন্ড দিল রে মামা। ওকে, কি সামনে ফাঁকা নাই মামা, টানো না মামা, টান দাও। এই যে 100 উপরে গাড়ি উঠে গেছে, টানো। ওকে, হর্ন দাও। চলছে গাড়ি। এরপর যখন হানিফ চালাবো আমরা, না, তখন বুঝতে পারবো যে হ্যাঁ, টান কাকে বলে, গাড়ি কেমন চলতেছে। সামনে এতগুলো গাড়ি হলে কি এই যে ফাঁকা রোড পেয়ে গেছি। মামা টানে উঠাও যত দ্রুত পারো। লেটস গো 110, 112, 113। এইতে কি কাহিনী, রং রোডে কেন? ড্রাইভিং কি ভুলে গেলা? বাউলি মারার দরকার নাই তো না, ইচ্ছা মতো গাড়ি চালাও, সোজা টানো। বাউলি মেরে কি টাইম ওয়েস্ট করা যাবে নাকি? বাউলি পরে দেখাবো, সামনে গাড়ি আছে, আস্তে। ও এভাবে ব্রেক করলে যাত্রীগুলো কি থাকবে? বোঝার তো একটা ব্যাপার আছে নাকি, যাত্রী তো থাকবে না। কোনো জায়গায় গাড়ি কিন্তু বাধায় দেওয়া যাবে না, আর যাই করো গাড়ি বাধায় দেওয়া যাবে না। জোরে টানতে হবে। ওকে, ও টানো মামা, টানো। ওকে, আমরা ফাঁকা রোড পাচ্ছি না, যে গাড়ি একটা টান উঠাবে আমার ড্রাইভারে। ফাঁকা রোড পাওয়া যাচ্ছে না। তো গেমের ভিতরে যে এই কী বলে ভাঙ্গা রোড, এই বিষয়টা কিন্তু আমাকে অবাক করে দিছে। হ্যাঁ, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া একদম রিয়েলিস্টিক একটা গেম, যে গেমে আমি সম্পূর্ণ একটা রিয়েলিস্টিক ফিল পাই। এবং এই বাস এতটা স্মুথ চালিয়ে, হ্যাঁ, মানে ফিলিংসটাই আসে হচ্ছে একবারে রিয়েল একটা ভাব আসে, মনে হয় আমি বাস চালাইতেছি এরকম একটা ভাব। এমনকি আমার এটাও মনে হয় যে এটা যে চালাইতেছি না, কাল থেকে হচ্ছে আমি আমার রিয়েল একটা প্রাইভেট কার বা বাস চালাবো। ব্যাপারটা ভালো হবে না গাইস? সবাই একটু কমেন্ট করে দিয়েন যে কেমন ভালো হবে কি হবে না। ওকে, এইতে কি করলাম মামা, তুমি মেরে দিলে ট্রাক্টরে, তুমি তো জরিমানা খাবা। ঠিক করো না, সাবধানে গাড়ি চালাও। ও দেখছেন কি সুন্দর রিয়েলিস্টিক ভিউ, সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে। আসলে কি ইন্দোনেশিয়াতে এত সুন্দর মসজিদ আছে,
যাই হোক, মুসলিম কান্ট্রি যদি হয়ে থাকে, মানে ওখানে যদি মুসলিম থেকে থাকে, তো আলহামদুলিল্লাহ তাদের জন্য সৌভাগ্য এত সুন্দর মসজিদ দেখা। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে। যাই হোক, এখানে ল্যাম্পপোস্টের আলোগুলো কিন্তু আমাদের রাজশাহীর মতোই ছিল। আমার ড্রাইভার কি হাঁপাচ্ছে না বুঝতে পারছি না, ফাঁকা রোডে টান দিবে, টানতেছে না কেন? 112-তে কেন টান? 160, 70, 80, 200 টান থাকবে। ও দেখছেন, এই যে মামা এখন খেপছে, 120-এ টোটাছে। এই যে সামনে আবার বাস, যখনই গাড়িটা টানে উঠাইতে যায় তখনই সামনে বাস এসে হাজির হয়ে যায়। ধাক্কা লাগানোর দরকার নাই, সাবধানে সাবধানে, বামে গাড়ি আছে। ওকে, এই লাগাই দিছে আবার। হ্যাঁ, চলতে থাকেন। রং রোডে কেন বাবা? মারছে রে, মারছে, মা যা শালা। এটা কোনো তুমি ড্রাইভ করলাম মামা? এটা কোনো তুমি ড্রাইভ করলা? কোনো ড্রাইভ হয়েছে এটা? গাড়ি বের করো তাড়াতাড়ি। এই ড্রাইভ শিখে তুমি ড্রাইভ করতে আসছো? ছি 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 ছি, আমার অবাক লাগতেছে, অবাক। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রোডে যাও, রাইট রোডে। ইয়াস, গুড। এখন টান দাও। আবার এমন আচরণ কেন রে বাবা? মামা তুমি ড্রাইভিং ভুলে গেছো মামা। এখন তো সামনে একটা ফাঁকা রোড পড়ছে, এখন তো মিনিমাম 160-এ গাড়ি উঠাও, আমাদের তো পৌঁছাইতে হবে না। যাত্রীগুলো কি, তুমি তো যাত্রীগুলো মেরে ফেলাইছো, অর্ধেক তো মেডিকেল যাইবে, এগুলো জরিমানা কি তোমার বাবাই দেবে? গাইজ, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার গেমিং ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর থেকে দেখছেন আমার মামার টান, দেখছেন 128, 30 পর্যন্ত উঠে দিচ্ছে, তো গাড়ি সব ফেলাই দিতেছে। যাই হোক, 130-এ উঠছে। ওয়াও 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 ওয়াও। ওকে গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ভিডিও নেব, ঝাক্কাস লেভেল একটা ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ।